নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। অনেক রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, অনেক লক্ষণ বলা হয়েছে, অনেক কিছুই বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। তারপরেও আলোচনার কি শেষ আছে? ঔষধেরও শেষ নেই। আমার এক এক সময় মনে হয় আমি বোধহয় সবগুলো ঔষধ সম্পর্কে বলে দিয়েছি, কিন্তু পরে আবার যখন ডায়াগনোসিস করছি তখন নতুন নতুন অনেক ঔষধ বেরিয়ে আসছে প্রত্যেকটা রোগের। এবং আমার জীবনের যে সমস্ত অভিজ্ঞতা, অর্থাৎ কিনা যে সমস্ত ওষুধপত্র দিয়ে মানুষকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করেছিলাম, সেগুলো অনেক সময় আমার মনে জেগে ওঠে যে আপনাদের এগুলোও তো জানানো দরকার। কেবলমাত্র পুস্তকে যেটা লেখা আছে বা ডাক্তারি শাস্ত্রে যেটা লেখা আছে সে সমস্ত ঔষধ নিয়ে আলোচনা তো করতেই হয়, কারণ এটা আমাদের একেবারে কোর্সের মধ্যে রয়েছে। কিন্তু মানুষের অভিজ্ঞতার ফসল সেটা আরও বড় ব্যাপার। কারণ কি, অনেক সময় দেখা গেছে একেবারে বই পুস্তকের সাথে যে ওষুধগুলির মিল রয়েছে বাস্তবে সেখানে একটু অদল বদল আছে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমি লক্ষ্য করেছি, আর সেটার আমার জীবনে একটা কনফার্ম ডিসিশনে এসে গেছি। বেশ কিছু রোগে আমি অনেকগুলো যেগুলো আমাদের কোর্সে ছিল বা আমি যেটা শিখেছি সেগুলো দিয়েছিলাম, সেখানে কিন্তু কাজ হয়নি। পরে আমার নিজের আইডিয়া থেকে আমি ওষুধ বদল করেছি, আবার এমন একটা পার্টিকুলার ঔষধ আমি দিয়েছিলাম যেটা দেখা গেল পরে সেটা ম্যাজিক দিকে। এবং এরপরে কিন্তু আমি অনেককেই সেম একই লক্ষণে এই ওষুধটাই প্রয়োগ করেছিলাম, সেখানে সে জিতে গেছে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এই বিশেষ ঔষধটা সকলের ক্ষেত্রেই একই রেজাল্ট দিয়ে থাকে, অর্থাৎ কিনা এই রোগের জন্য এই ওষুধটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম প্রচুর ঔষধ বেরিয়ে গেছে, প্রচুর আমাদের জীবনের যা এক্সপিরিয়েন্স আছে সেখানে প্রচুর এরকম ঔষধ আছে যেগুলো আমি দিয়ে একেবারে সফল হয়ে গেছে, অর্থাৎ কিনা একদম ম্যাজিক দেখিয়েছে। ঠিক তেমনি বেশ কিছু রোগ নিয়ে আমি আলোচনা করেছি এবং সেগুলো চেষ্টা করেছি মানে একদম পারফেক্ট মেডিসিন দেওয়ার। আর সেই কারণেই বোধহয় যারা আমার ভিডিও দেখছেন এবং দেখে ওষুধগুলো কিনছেন, কিনে খাচ্ছেন, একদম ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাচ্ছেন। অনেকে তো একেবারে কি বলবো, অবিশ্বাস্যভাবে একটা কথা আমাকে বলেছেন যে আমরা তো দীর্ঘদিন থেকে ইউটিউবে ভিডিও দেখছি, দীর্ঘদিন থেকে দেখছি, এমন নয় যে আপনি স্যার একমাত্র ডাক্তার, আরো অনেক ডাক্তারের ভিডিও দেখছি, কিন্তু আপনার যে ওষুধগুলো সেগুলো আশ্চর্য ব্যাপার। অর্থাৎ কিনা একটা কাঁচা লোকও অন্তত ভুল করে যদি এই ওষুধটা কিনে নিয়ে আর খেয়ে ফেলে তাহলে তার জীবনে একটা বিরাট সফলতা, অর্থাৎ কিনা তো অনেক দুরারোগ্য রোগ ভালো হয়। সত্যি এখানে কিন্তু আমি সবসময় বলেছি আমার জয় নয়, এটা আমার জয় নয়, এটা কিন্তু হোমিওপ্যাথির জয়। আর এটা এত বেশি হয়ে গেছে, এখন আমার 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছেন এবং এত লোক ভালো হয়েছে যে আমি তার হিসাব নিজেই দিতে পারছি না, কারণ আমার কাছে এত বেশি ফোন আসছে এবং সকলেই একটা কথাই বলছেন। আর সেটা দেখে আমার মনে হচ্ছে আরে হোমিওপ্যাথিটাকে তাহলে আমি অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এবং এই হোমিওপ্যাথির নিয়ে আসলে মানুষের মনের মধ্যে যে একটা এতদিনের একটা ভ্রান্ত ধারণা ছিল যে এই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান বোধহয় অ্যালোপ্যাথির মতো এতটা জোরদার নয়, কাজ নাও করতে পারে, অনেকে তো বিশ্বাসই ছিল না, কিন্তু সেটাকে আমি প্রতিষ্ঠা করে দিয়েছি। এটা আমার কাছে অনেক গর্বের, এবং আমি মনে করি যে এটা আমার এই ভিডিওগুলো দেখে যদি সত্যি সত্যি লোকেরা ভালো হয়, এবং অবশ্যই একটা লোক যখন ভালো হবে তখন সে আরেকটা লোককে বলে, আর সেটাই হচ্ছে। কেন কি, আমার এখানে অনেক দূর দূর থেকে তো লোক আসছে, ওই কারা আসছেন একজন আরেকজনকে বলেছে। যেমন আমার নিজের রাজ্যেও আছেন বা বহিরাজ্য থেকেও আসছেন, আজকে বোম্বে থেকে এসেছে, সিঙ্গাপুর থেকে আসছে, দিল্লি থেকে আসছে, দুবাই থেকে আসছে, একই ব্যাপার। তো অল ওভার ওয়ার্ল্ড আমি দেখেছি সব জায়গা থেকেই লোকেরা যে রেজাল্ট পেয়েছে সেটা আরেকজনকে বলছে। তো এই জন্যই নিত্য নতুন ফোন আসছে আমার কাছে, এবং একেবারে সরাসরি আর যারা আমার ক্লিনিকে আসেন তারাও দেখেছি একই ব্যাপার, অর্থাৎ কিনা একদম সোজা বলছেন স্যার আপনার ক্লিনিকের অ্যাড্রেসটা কোথায়, আসো। তো তখন আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে অ্যাড্রেস, বললেন স্যার আমাকে একজন বলেছে এবং সে ভালো হয়ে গেছে তাই আমাকে আপনার ঠিকানাটা দিল। বিশ্বাস করুন, একদম যা বলছি একেবারে 100% সত্যি কথা, 100% সত্যি কথা। এটা আমার নয়, আমি নিজেই
আবির্ভূত যে হোমিওপ্যাথি ওষুধের রেজাল্ট এত পারফেক্ট, এত বাস্তব যে আর কল্পনা নয়। অনেকে আগে ভাবতেন যদি কল্পনা না, আরে ডাক্তার বলেছে আর আমি কিনেছি, রেজাল্ট হবে হবে না, নাও তো হতে পারে। কিন্তু সত্যি সত্যি যখন 2 ফোঁটা 4 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা ওষুধে একটা বড় রোগ ভালো করে দেয়, তখন মানুষের মনের মধ্যে কি বলবো, ফেথ তো জাগে, তারপরে আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা মানে এক্সট্রিম হয়ে গেছে। কি বলবো, সকলেই এক বাক্যে বলছেন, স্যার আপনি ইউ আর দ্য গ্রেট। অনেকেই বলেছেন কথাটা। যাই হোক, নিজের প্রশংসা করতে নেই, আমি কখনো করি না, বাট সত্যি কথাটা বলতে ভালো লাগে তাই বলছি আপনাদের। যাই হোক, আজকে আমি যে রোগটা নির্বাচন করেছি, যেটা নিয়ে আপনাদের জানাতে চাইছি, এই রোগটা খুবই আনকমন, অর্থাৎ ম্যাক্সিমাম লোকের হয় না। বলতে গেলে 10,000 লোকের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন, খুব কম, খুব কম, কিন্তু হন তো। আর অনেকে এই জন্য আমাকে বলেছিলেন, স্যার এই রোগ সম্পর্কে আপনি একটা ভিডিও দিন। আজকে কিন্তু রিকোয়েস্ট ভিডিও করছি, এই রোগটা সম্পর্কে আপনি আমাদের একটা ভিডিও দিন। হয়তোবা 2-4 জন সত্যি সত্যি এই রোগের ওষুধ খুঁজছিলেন হোমিওপ্যাথিতে, এবং তখন আমাকেই মনে হয়েছে যে উনি যদি বলেন তাহলে পারফেক্ট ওষুধটা বলবেন, এবং সেটার জন্য আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন যে এই ওষুধটা, এই অসুখের কোন ওষুধ সেটা একটু আমাদের জানিয়ে দিন, বুঝিয়ে দিন। ঠিক আছে, দেরি না করে আজকে যে রোগটা আমি নির্বাচন করেছি সেটা বাংলায় যেটাকে বলে মৃগী সন্ন্যাস রোগ। আধ্যাত্মিক ভাষায় সন্ন্যাস রোগ, এবং কাঁচা ভাষায় মৃগী রোগ, আর ইংরেজিতে এপিলেপসি। বুঝতে পারছেন, নার্ভ ফেইলিওর, অ্যাপিলেপসি, মৃগী, হিস্টেরিয়া, সন্ন্যাস, একটু লক্ষণের মধ্যে একটু এদিক সেদিক, বাট সবগুলো একই ব্যাপার। অর্থাৎ কিনা লক্ষণ একটাই, রোগী জ্ঞান হারায় যে কোনো সময়, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেতে পারে। আর এর জন্য মৃগী রোগীদের একটা বড় সমস্যা হলো, বড় ভয় হচ্ছে যে জলের ধারে আগুনের কাছে যদি হঠাৎ অজ্ঞান হয়ে যায় তাহলে তো মরে যাবে। এরকম অনেক মরেছে, আমার পরিচিত অনেকেই এইভাবে মরেছে। পুকুরে চান করতে গেছে, হঠাৎ মৃগী হয়ে গেছে, মরে গেছে, প্রচুর হয়েছে। কত আর লোকেরা আত্মীয় স্বজনরা সঙ্গে সঙ্গে থাকবে, থাকা কি যায় না। একা সকলকে একা চলতে হয়, আর ওই একা যেদিন সেদিনই বিপদটা আসে। তো মৃগী যাদের হয়েছে, আজকের ভিডিওটা তাদের জন্যই। আর যারা জানতে চান এবং আপনার আত্মীয় স্বজন কারো যদি থাকে, তারাও ভিডিওটা দেখুন দয়া করে, দেখে আপনার আত্মীয় স্বজনকে একটু জানিয়ে দেন যে এটারও সমাধান আছে, হোমিওপ্যাথি ওষুধ খেলে এটা ভালো হয়ে যেতে পারে। আর সেটার জন্য আজকে ভিডিওটা বানালাম। আপনার হয়তো মৃগী রোগ খুব কম, আমি প্রথমেই বলে দিয়েছি যে মৃগী রোগ খুব কম লোকেরই হয়। ওই যে 10,000-এ একজনের হচ্ছে কিনা সন্দেহ আছে, 50,000-এ 1-2 জন হতে পারে। তো সেটার জন্যে এই রোগের সিমটমটা একটাই, জ্ঞান হারানো। অনেকের মুখ দিয়ে ফেনা আসে, অনেকের আবার কিছুই একটু পরে আবার ঠিক হয়ে যায়। অনেকে কিন্তু অজ্ঞান হওয়ার আগে বলতে পারে। আমি একটা মেয়ে পেয়েছিলাম, বা সে কিন্তু মানে জ্ঞান হারানোর প্রায় 10-15 মিনিট আগেই চিৎকার করতো, আমি আমি ফিট হয়ে যাবো, আমি ফিট হয়ে যাবো, তারপরে ফিট হতো। একটা মেয়ে, তো ওদের গার্জিয়ান আমাকে ডেকে নিয়ে গেছিলেন এবং বলছিলেন, স্যার এই দেখুন অবস্থা। তো আগে থেকেই জানে, বুঝতে পারে। এটা মৃগীর একটা বড় সিমটম। কিন্তু আবার অনেক আছে কিছুই বুঝতে পারে না, হঠাৎ করেই ফিট হয়ে গেল, মুখ দিয়ে কু 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 করে শব্দ হয়, দাঁতে দাঁত লেগে জিভে কেটে যায়। অনেক সময় এরকম হতে দেখা গেছে। অনেকের মুখ দিয়ে লালা ঝরে ফেনাও উঠে যায়, এক্সট্রিম হয়ে যায়, ফেনাও আসে অনেকের, তারপরে আবার ঠিক হয়ে যায় অনেকের। মৃগীতে জেনারেলি অজ্ঞান হয়ে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকেই খুবই কম হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মৃগী অর্থাৎ জ্ঞান হারায় আবার জ্ঞান ফিরে, জ্ঞান হারে আবার জ্ঞান ফিরে, এভাবেই চলে। এটাকেই মৃগী বলা। তো যাদের এটা হয়েছে বাড়িতে, যাদের ফ্যামিলি মেম্বার যারই হয়েছে, তাকে তো অবশ্যই অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে। অ্যালোপ্যাথির ডাক্তাররা ওষুধপত্র দেন, 2-একটা ওষুধের নামও বলছি। ম্যাজিটোল হতে পারে, গার্ডিনেল হতে পারে, বা আরও আছে অনেক কিছুই। এগুলো অনেক আগের পুরনো ওষুধের কথা বলছি। এগুলো অনেকে খান, ওই ডেইলি একটা করে ওষুধ ট্যাবলেট খেতে হয়। কিন্তু এটা খেয়েও অনেকের কিন্তু সারে না, দেখা গেছে ওই বারে বারে আসে। তো অনেক কারণ থাকতে পারে।
যাই হোক, আমি হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করছি, যেহেতু আমি হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব এবং বলবো, বায়োটনিক ট্যাবলেট নিয়েও আলোচনা করব, আর হোমিওপ্যাথি নিয়েও আলোচনা করব, যাতে করে এটার কি ওষুধ সেটা আপনারা জানতে পারেন। তো লক্ষণ তো বুঝেই গেলেন। ফিট হবে, ফিট হওয়ার আগে কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। অনেকের ফিটের পরে মুখ দিয়ে ফেনা বাড়ে, অনেকের কিছুই না। অনেকের দাঁত কপাটি লেগে যায়, জিবাটি বা কেটে যায়। বুঝতে পারছেন তো? কিছুক্ষণ পরে হাত পা টানাটানি করে পরে আবার জ্ঞান ফিরে যায়, লোকেরা ছুটে আসেন, আত্মীয় স্বজনরা দেখেন, আবার ঠিক হয়ে যায়। কখন হবে কোনো ঠিক নেই। বুঝতে পারছেন? তো দেখুন, মির্গি রোগের হোমিওপ্যাথিতে বেশি ওষুধ নেই, কিছু ওষুধ রয়েছে। অন্যান্য রোগে যেমন আমরা অনেকগুলো ওষুধ কম্বিনেশন করতে পারি, মৃগীতে এতগুলো করা যায় না। তবে যে ওষুধগুলোতে মৃগী রোগ সেরেছে, অর্থাৎ আমি সারাতে পেরেছি, এবং বেশ কিছু ওষুধ যেগুলো আমার মনে হয়েছে যে একেবারেই পারফেক্ট, মানে কাজ হয়ে যায়, সেই সমস্ত ওষুধ নিয়ে আমি একটু আলোচনা করছি। ঠিক আছে? প্রথমেই যে ওষুধটা, সেটা মৃগী রোগের প্রধান ওষুধ হোমিওপ্যাথিতে কুপ্রামেট। আমার মনে হয় এটা 200 পটেন্সি সবচেয়ে ভালো, আমি দেখেছি 30-র চেয়ে 200টা ভালো কাজ করে। কুপ্রামেট 200 নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 3 বার করে কিন্তু খাওয়াতে হবে। বুঝতে পারছেন? কুপ্রামেট 200 পাওয়ার নিতে হবে এবং 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর বিকালে খাওয়াতে হবে। এটা কিন্তু রেগুলার চলবে। এটা খাওয়ার পরেও যদি দেখা যায় ফিট হচ্ছে, তখন কিন্তু এর সাথে অন্য ওষুধ জুড়বে। সেই ওষুধগুলো কি বলছি, সেই ওষুধগুলো হচ্ছে সাইকিউটা ভিরুসা। মুখ দিয়ে ফেনা যাদের বেরিয়ে আসে, একেবারে চুপ টুক টেরা হয়ে যায়, তাদের জন্য সাইকিউটা ভিরুসা একটা ভালো মেডিসিন। এটা মাদারও আছে, পটেন্সিও আছে। তো এটা 2 ফোঁটা করে দিনে 2 বার করে দিতে পারেন। 30 পটেন্সি নেবেন, 2 ফোঁটা করে দিনে 2 বার, অথবা মাদার টিনচার হলে 10 ফোঁটা করে দেওয়া যায়। তবে ডেসক্রিপশনের ডিটেলসটা আমি বলেছি, একটু দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আর কি দেওয়া যায়? আরেকটা ওষুধ রয়েছে, যেটা মোটামুটি মৃগীর একটা কমন মেডিসিন বলতে পারেন, আর্টেমিসিয়া ভালগারিস। চোখ টেরা হয়ে যায়, অনেকের আঘাত লাগতে পারে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সমস্ত ক্ষেত্রে আর্টেমিসিয়া ভালগারিস কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে? তাহলে 3টে ওষুধ বললাম, একটা হচ্ছে কোপ্রামেট, দ্বিতীয়টা হচ্ছে সাইকিউটা ভিরুসা, আর আরেকটা বললাম আর্টেমিসিয়া ভালগারিস। আচ্ছা, এর সাথে আরেকটা ওষুধ যুক্ত করা যায়, যেটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে ভালো কাজ করে, সেটার নাম হচ্ছে বুফোরানা। একটা ভালো মেডিসিন, এটা 30 পটেন্সি নিতে হবে এবং খুব ভালো কাজ করে। এটা 2 ফোঁটা করে দিনে 2 বার করে খাওয়ানো যেতে পারে। আচ্ছা, এই যে ওষুধগুলো বললাম, এপিলেপসি মৃগী বড় সাংঘাতিক রোগ, এটা কাঁচা হাতে করাটা ঠিক হবে না, অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করা। আর ওষুধ যেগুলো বললাম, সেই ডাক্তারকে গাইড দিতে পারেন, বলতে পারেন যে এগুলো আমরা পেয়েছি স্যার, আপনি দেখুন। আর আমার সাথে কনসাল্ট করলে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন এবং আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। কেন কি, প্রত্যেকটা রোগীর বিভিন্ন লক্ষণ আছে, কি কারণে মৃগী হয়েছে। অনেক সময় অয়েন্টমেন্ট, খুজলি, দাঁত, এগুলোর অয়েন্টমেন্ট ব্যবহার করেও কিন্তু এই মৃগী রোগ হতে দেখা গেছে। সুতরাং কোনটার থেকে হয়েছে পার্টিকুলার সেই জিনিসটা আমাকে বের করতে হবে, এবং সেটা হলে পারফেক্ট মেডিসিনটা বলা যাবে। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আত্মীয় স্বজনদের ভিডিওটা শেয়ার করেন। মুখ্যত আত্মীয় স্বজনদের শেয়ার করুন, কারণ আপনার এপিলেপসি নাও হতে পারে। আমি বললাম না, খুব কম লোকেরই এপিলেপসি হয়, কিন্তু যাদের হয়েছে তারা উপকৃত হবে। সুতরাং আপনি শেয়ার করুন, তাতে অন্যরা অবশ্যই উপকৃত হবে। এটা মানুষের জীবন বাঁচায়। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য কিন্তু বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।